আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। এই বছরটা শুরু হওয়ার পর থেকেই আমাদের প্ল্যান ছিল আমরা দূরে কোথাও বেড়াতে যাব। আর আমাদের আসলে দুজনেরই অনেক বেশি পছন্দ ঘুরে বেড়ানো। যখনই আমরা সময় পাই দূরে কোথাও বেড়াতে যাই। সাথে আমাদের বাচ্চাগুলোও হয়েছে সেম। তো অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম টাঙ্গুয়ার হাওরে যাব বর্ষাকালে, বাট জুলাই আগস্টের সমস্যা, এই ঝামেলা ওই ঝামেলা লেগেই ছিল। যার কারণে যাওয়া হয়নি। শেষমেশ আমরা প্ল্যান করেছি পূজার যে বন্ধটা পেয়েছি ওটা কাজে লাগাবো। তো আমরা সেজন্য চলে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। আমরা এর আগের দিন চলে গিয়েছিলাম কুমিল্লা। কুমিল্লা থেকে আমরা সকাল 6:30টায় রওনা হই সিলেটের উদ্দেশ্যে। ওখান থেকে তারপর আমরা সুনামগঞ্জ যাব। আমরা সবাই টায়ার্ড ছিলাম, যেহেতু এর আগের দিন রাতে অনেক রাত হয়ে গিয়েছিল কুমিল্লা পৌঁছাতে। তার মধ্যে আবার সকালবেলা উঠে চলে যেতে হচ্ছে, আবার জার্নি শুরু। তাই আমাদের প্ল্যান ছিল আমরা তাড়াতাড়ি যাতে দুপুরের মধ্যে পৌঁছাতে পারি। তো এজন্য আমরা খাওয়াটা বাইরে থেকে কিনে গাড়িতেই উঠে যাই। আমরা বাইরে খাওয়ার জন্য আর দাঁড়াইনি, যাতে সময়টা নষ্ট না হয়। কিন্তু যাই করি না কেন রাস্তায় এত বেশি জ্যাম ছিল, আমরা প্রথম থেকেই কিছুক্ষণ পর জ্যামে আটকে যাচ্ছিলাম। একটু পরপরই দেখা যাচ্ছিল জ্যাম 10-15 মিনিট করে অনেকক্ষণ সময় লেগে যায়। বাচ্চাদেরকে নিয়ে যখন আমরা কোনো জার্নিতে যাই আমরা অনেক কিছু মাথায় রাখি, অনেক কিছুই সাথে নিয়ে যাই। কারণ আমরা হয়তোবা বড়রা অ্যাডজাস্ট করে নিতে পারবো যেকোনো সমস্যায়, বাট বাচ্চারা সেটা পারবে না। তো সেজন্য আমরা অনেক কিছুই প্ল্যান করে আগে থেকে নিয়ে গিয়েছিলাম যাতে ওদের সমস্যা না হয়। যদিও বারবার জ্যামে পড়ছিলাম, কিন্তু বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। তখনও পর্যন্ত সূর্য ওঠেনি, তাই রোদটা তেমন একটা ডিস্টার্ব করছিল না গাড়িতে। যখন রোদটা উঠে যায় তখন আমার খুব সমস্যা হয়, যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে। রোদটা পড়লে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, সেদিক থেকে একটু আরাম পাচ্ছিলাম। তো যাই হোক, আবার আমরা আটকে যাই জ্যামে। তো আমাদের এবার সিলেট যেতে হচ্ছিল ঢাকা দিয়ে ঘুরে, কারণ ব্রাহ্মণবাড়িয়া দিয়ে যে রোডটা দিয়ে যাওয়া যায় ওটা বন্ধ ছিল। বন্ধ বলতে রাস্তাটা যতটুকু আমরা জেনেছি অনেক ভাঙ্গা ছিল, তাই আমরা এদিকে ঘুরে যাই। কিন্তু এদিকে এসে আমরা জ্যামটার কারণে খুব বেশি কষ্ট পেয়েছিলাম। এদিকে বাচ্চারা গাড়ির ভিতরে দুষ্টামি করছিল। ওরা দুষ্টামি করলেই একটু ভালো লাগে, আবার দেখা যায় একটু পরপর মারামারিও লেগে যায় গাড়ির মধ্যে। আসলে আমরা সামনে বসে অনেক কিছুই ম্যানেজ করতে হয় গাড়িতে যাওয়ার সময়। এই যে দুষ্টামি করছে বারবার দেখতে হচ্ছিল ব্যথা পাচ্ছে কিনা, এসব সব কিছুই খেয়াল রাখতে হয়। তারপর দেখলাম জ্যামের মধ্যে একটা লোক নারকেল ভাজা বিক্রি করছিল। তো ভাবলাম জ্যামের মধ্যে আটকে আছি, কি আর করা, কিছু একটা কিনি খাই। আরও অনেক কিছু বিক্রি করছিল, আমরা শসা, এগুলো তো আর খাওয়া যাচ্ছে না, তাই এই নারকেল ভাজাটাই নিলাম। তো নিয়ে খাওয়ার পরে দেখলাম যে না, আসলে টেস্ট ভালোই আছে। ফার্স্টে ভেবেছিলাম না ভালো হবে না, কিন্তু দেখছি না, টেস্টটা ভালোই, খারাপ না। তো আমরা খেতে খেতে যাচ্ছিলাম, একটু জ্যামে পড়ছিলাম, আবার একটু চলছে গাড়ি, এভাবেই চলতেছিল আমাদের গাড়ি। তো এরপর মাঝখানে আবার বাচ্চারা ঘুমিয়ে যায়, টায়ার্ড হয়ে গিয়েছিল। আসলে সকালবেলা উঠেছে 5টার সময়, আমাদের সাথে সাথে আবার রেডি হয়ে বের হয়েছে। গাড়িতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, জ্যাম সব কিছু মিলিয়ে। তো এদিকে আমরা জ্যাম খেতে খেতে আগাচ্ছিলাম একটু একটু করে। এই যে দেখেন গাড়িটা কি করছে, একটা ট্রাক আইল্যান্ডের উপর দিয়ে সে চালিয়ে নিয়ে যাচ্ছে। মানে কী একটা অবস্থা, মানে কি বলবো। তো যাই হোক, দেখতে দেখতে তখন 12টা কি 12:30 বাজে, আমরা শেষমেশ সিলেট রোডে উঠতে পারি ফাইনালি। বাচ্চারা তো লিটারেলি তখনই শুরু করে দিয়েছিল কখন পৌঁছাবো এরকম অস্থির হয়ে যাচ্ছিল। এর মধ্যে দুষ্টামি তো করছিলই। আসলে আমরা গাড়ির মধ্যে যখন কোথাও যাই লং জার্নিতে, তখন মনে হয় আমার আর রেজার কানগুলো বন্ধ হয়ে যায়। ওরা এত বেশি দুষ্টামি, এত চেঁচামেচি করে, আসলে এগুলো ইগনোরই করতে হয়, না হলে জার্নি করা যাবে না। আর এদিকে রেজাকে সবাই মাথায় আরাম দিয়ে দিচ্ছিল, হাত টিপে দিচ্ছিল, দুষ্টামি করছিল, ওকে চেয়ার আপ করার ট্রাই করছিল সবাই মিলে, কারণ অনেকক্ষণ হয়ে গেছিলো সে গাড়ি চালাচ্ছে। আসলে এতক্ষণ পর্যন্ত গাড়ি চালানোটা খুব টাফ। এইখানে আবার দেখেন মারামারি লেগে যায় বাচ্চাদের মধ্যে, আবার আমরা জ্যামে পড়ে যাই। আমরা কতক্ষণ পর খালি জ্যামই ছিল, মানে জ্যাম খেতে খেতে আমাদের অবস্থা 12টা।
এখানে পৌঁছাতে আমাদের প্রায় ২টা বেজে যায়। তখন আমাদের একটু টেনশন হচ্ছিল যে খাওয়ার লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। কোথায় খাওয়া যায়? কারণ আমরা যে জায়গাটার মধ্যে ছিলাম ওখানে আমরা কোনো রেস্টুরেন্ট বা কিছুই দেখছিলাম না। যদিও আমরা মাঝখানে চা নাস্তা এগুলো নিয়েছিলাম, খেয়েছি। তো ফাইনালি আমরা একটা জায়গা পেয়ে যাই। ওখানে দেখছিলাম রেস্টুরেন্টের সামনে অনেক গাড়ি নি পার্ক করছিল, ভিড় ছিল। ভাবলাম যে যেহেতু এখানে ভিড় করছে নিশ্চয়ই রেস্টুরেন্টটা ঠিক আছে, ভালো থাকবে। তো আমরা ওখানে নেমে পড়ি। তারপর ওখানে নেমে আমরা খাওয়া-দাওয়া করি। আসলেই আমাদের ডিসিশন ঠিক ছিল এখানে নামাটা। খাবার ভালোই ছিল, খারাপ না। অনেক বেশি ভিড় ছিল। তারপর আমরা খাওয়া-দাওয়া শেষ করে একটু ফটো-টটো তুলি। তোলার পরে আমরা আবার রওনাও করি। এবার আমাদের টেনশন হচ্ছিল যে কখন গিয়ে পৌঁছাই। মাঝখানে আবার আমাদের অ্যাজ ইউজুয়াল যা হয় হাইওয়েতে উঠলেই আমাদের কোনো না কোনো জায়গায় একটু বৃষ্টি পায়। তো বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়াতে আবার ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়। মাঝখানে একটু রোদ ছিল। এদিকে আসার পর আবার দেখি ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়। বাইরে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমার এরকম গাছগাছালি দেখতে খুব ভালো লাগে। আর এখানে তো বাচ্চাদের দুষ্টামি আছে। এখানে ওরা ট্রাই করছিল শোয়ার জন্য। বসে থাকতে থাকতে তারা টায়ার্ড হয়ে গেছিল, ঘুম যাবে। তাই ২ ভাই মিলে ট্রাই করছিল শুবে। আর বৃষ্টি ছিল অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি। আর যখন ওয়ান ওয়ে হয়ে যায় ওই রাস্তাগুলোতে বৃষ্টি পড়লে অনেক ভয় লাগে। কারণ ২ পাশ থেকে গাড়িগুলো খুব রিস্কিভাবে চলে, যার কারণে অনেক ভয় লাগে। তখন আমি তো লিটারেলি আল্লাহ আল্লাহ করতে থাকি যে মানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যাতে না হয়। তারপর বিকেল হয়ে যায়। একটা বাজারে থেকে রেজা এরকম দেখছিল গরম গরম সমুচা ভাজছিল, ওইটা নিয়ে নেয়। নেওয়ার পরে আবার চা কিনে। আমরা লিটারেলি কত কাপ যে চা খেয়েছি তার কোনো হিসাব নেই। কিছুক্ষণ পর পর দাঁড়িয়ে চা নিচ্ছিলাম। আমরা একটা ফ্লাক্স নিয়ে গিয়েছিলাম, ওটাতে নিয়ে তারপর আমরা কতক্ষণ মিলে খাচ্ছিলাম। এমন করতে করতেই সন্ধ্যা হয়ে যায়। তখনও আমাদের সিলেটের কোনো দেখা নাই। ম্যাপ দেখছিলাম, আমাদের তখনও আরও অনেক পথ বাকি। তখন একটু একটু করে আমার টেনশন লাগা শুরু করে যে কখন গিয়ে পৌঁছাই। খুব টেনশন হচ্ছিল। তো যাই হোক, টেনশন করেও কোনো লাভ নেই, আমাদের যেতে হবে। তো কিছুক্ষণ পরপরই সবাই অস্থির হয়ে যাচ্ছিল যে কখন শেষ হবে, কখন শেষ হবে। এরকম করতে করতে আমরা ফাইনালি ৯টার দিকে সিলেট শহরে ঢুকি। তারপর আমরা মাজারে যাই। আমাদের প্ল্যান ছিল সিলেটে আমরা মাজার জিয়ারত করব। তাই আমরা মাজারে চলে আসি সিলেটে। মাজার গেটের ভিতরেই আমরা গাড়িটা পার্ক করে হেঁটে তারপর ভিতরে যাই। আমরা ভেবেছিলাম যেহেতু ১০টা বেজে গিয়েছে হয়তোবা একটু ভিড় কম থাকবে, কিন্তু না, ভিড় বেশি ছিল। মানুষজন আসছিল যে যার মতো করে মাজারে। তো আমরা এখানে আগেও আসা হয়েছে, বিয়ের পর, বিয়ের আগে আমরা এসেছি। তা অনেক কিছুই পরিবর্তন হয়েছে, অনেক কিছুই আগের মতো আছে। তারপর আমরা আমাদের মতো করে জিয়ারত করে আমরা একটু বাইরে দাঁড়িয়ে দেখছিলাম চারপাশটা। যেহেতু অন্ধকার হয়ে গিয়েছিল পুরোটা বাচ্চাদেরকে ঘোরাতে পারি নাই। একটা সাইড তো পুরো অন্ধকারই ছিল। তারপর আমরা বের হয়ে যাই ওখান থেকে, মাজার থেকে বের হয়ে আমাদের আগে থেকে প্ল্যান ছিল আমরা সিলেটে খাওয়া-দাওয়া করে তারপর আবার সুনামগঞ্জ যাব, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে আমরা খাবারটা কিনে নিই আর কোথাও বসে খাওয়া হয়নি। তারপর আমাদের কিছু মেডিসিন লাগতো, সেগুলোও কিনে নিই। এর মধ্যে আবার বৃষ্টিও হচ্ছিল। আমাদের একটা ভয় ছিল, কারণ ওই দিকটা আমাদের চেনা পরিচিত না। ম্যাপে দেখাচ্ছিল প্রায় ২ ঘন্টার মতো সময় লাগবে। বাচ্চারা আবার ঘুমিয়ে যায়। ওরা আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল এতক্ষণ পর্যন্ত জার্নি করার পরে। লিটারেলি ১৮-১৯ ঘন্টা জার্নি হয়ে গিয়েছে আমাদের একসাথে। আর রাস্তাটাও খুব ভয়ঙ্কর লাগছিল, কারণ চারিদিকে অন্ধকার, কয়েকটা গাড়ি ছাড়া আর কোনো গাড়িই ছিল না। তার মধ্যে বৃষ্টি, সব কিছু মিলিয়ে একটা খুব অন্যরকম লাগছিল, অন্যরকম অনুভূতি লাগছিল। ফাইনালি আমরা পৌঁছাতে পেরেছি, তখন প্রায় ১টা কি ১:৩০ বাজে আমরা হোটেলে এসে পৌঁছাই। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।